তো মেশিন লার্নিং কিভাবে কাজ করে সেটার জন্য একদম বেসিক থেকে শুরু করতেছি, যে একদম সিম্পল একটা মডেল কিভাবে শুরু করতে হয়, লাইক ট্রেনিং ডাটা। আমি যদি একটু উপরে যাই, একটা মডেলের কি কি কাজ, ফাউন্ডেশন, একটা মডেল কিভাবে থিঙ্ক করে, ডাটা প্রেজেন্টেশন লেয়ার, তারপর হচ্ছে মডেলের হাইপোথেসিস, লস ফাংশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ইভালুয়েশন। তো এই সব কিছুই এই প্রজেক্টের মাধ্যমে করব, দেখব যে আসলে একটা মডেল কিভাবে কাজ করে। তো ইনিশিয়ালি প্রজেক্ট ক্রিয়েশন থেকে শুরু পাইথনে, যেহেতু আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে আছি তাই আর কি পাইথন 3, এছাড়া উইন্ডোজে পাইথন অনলি পাইথন দিয়েও কাজ করে। তো পাইথন ইনস্টলেশন বা ওইগুলো দেখাইলাম না, কারণ ওইগুলো বেসিক জিনিস, যদিও ওইটা নিয়েও অনেকে প্রবলেমে পড়ে, কিন্তু ওইটা অন্য কোনো ভিডিও দেখে কমপ্লিট করে এখান থেকে শুরু করি। তো এখানে আমার যেটুকু আমি স্টেপ করছি সেটা হচ্ছে যে ডিরেক্টরি বানানো হয়েছে, একটা ভার্চুয়াল ইএনভি বানানো হয়েছে, কারণ আমার এই যে প্রজেক্টটা যেটা চলতেছে এটা আলাদা ইএনভিতে, অর্থাৎ এর মধ্যে আমি যে ডিপেন্ডেন্সিসগুলো ইনস্টল করব সেগুলো শুধুমাত্র এই প্রজেক্টের মধ্যেই থাকবে, এর বাইরে আর ওইগুলো কোনো ইম্প্যাক্ট পড়বে না বা ভার্সন চেঞ্জ হবে না, যার কারণে এই ভার্চুয়াল ইএনভিটা ইউজ করা। তো এটা ইউজ করলে লিনাক্সের জন্য এই সিস্টেম সোর্স দিয়ে, আর উইন্ডোজের জন্য স্ক্রিপ্ট দিয়ে কিছু একটা আছে, এটা গুগল করলেই পাওয়া যাবে। আর এই যে প্রজেক্টটা করতেছি এর জন্য প্রয়োজন হবে নামপাই এবং হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি। তো এই দুইটা আমার ইনস্টল দেওয়া শেষ। ইনস্টল দেওয়ার পরে তো আমার ক্ষেত্রে এগুলো কাজ করছে এবং আমি এইখান থেকে শুরু করছি। তো এখানে যে কোডটা আছে এটা হুবহু লিখছি আমি, কিন্তু নিজের হাতে লিখছি, কারণ যদি কপি পেস্ট করি তাহলে আসলে বুঝবো না কোথায় কি হচ্ছে। তো এখানে মেইনলি এখানে লেখাই আছে, এটা পড়লেই বোঝা যাবে যে আমরা এমন একটা মডেল বানাবো যেটা ওয়াই এর জন্য না, এই দুটোর ভ্যালু ম্যাচ করবে, যে আসলে এক্সের ওয়াই এর কোন মানের জন্য এক্সের ভ্যালু এটা হবে, বা এক্সের কোন মানের জন্য ওয়াই এর ভ্যালু এটা হবে, ওয়াই হবে, এরকম। তো এক্সের মধ্যে র্যান্ডম ভ্যালু নেওয়া হয়েছে, তো এই র্যান্ডম ভ্যালু এবং হচ্ছে এখানে ওই ইকুয়েশনটা লেখা হয়েছে যে ওয়াই ইকুয়ালস 2 into x প্লাস 3 প্লাস হচ্ছে গিয়ে র্যান্ডম আর একটা নাম্বার নেওয়া হয়েছে যেটা সাম নয়ে সেট করা, যাতে করে আমরা আমাদের ভ্যালুগুলো রিয়েলিস্টিক লাগে। আমরা এগুলো ডেমো ডাটা, ফেক ডাটা মেক করতেছি। তো এই যে ফেক ডাটাটা মেক করলাম, তো এইটা আমরা এখন ভিজুয়াল দেখব। তো আমি যখন এই ম্যাটপ্লট লাইব্রেরির পাই প্লটটা ইউজ করছি, স্ক্যাটার, টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল এবং লেজেন্ড, শো, এই শো দিয়ে নর্মালি এটা একটা ভিজুয়ালাইজেশন দেখার কথা, কিন্তু এটা ফার্স্টে দেখায় নাই, একটা এরর দিছিল। তো এখন আমরা এটা আবার গুগল থেকে এই সলিউশনটা নিছি, যে আমরা পিপ ইনস্টল PyQt6 এটা দিয়ে মেইনলি ভিজুয়ালটা দেখায়। তো এখন আরেকবার ট্রাই করবো যে আসলে এটা রান করে কাজ করে কিনা। এই যে এখন আরেকটা এরর দিছে, তো এই এররটা চ্যাটজিপিটি থেকে ফিক্স করে নেব যে আসলে কি প্রবলেম। তো এখন চ্যাটজিপিটিকে দিলাম এই এররটা, তো জিপিটি একটা সলিউশন দিল যে এটা ইনস্টল করা না, বেসিক্যালি এটা ইউজ করা। তো ইউজ করেও আমি দেখলাম যে একটা এরর। তো সেকেন্ড আরেকটা দিল, বললো যে ইমেজ আকারে সেভ করতে, শো না করতে। তো আমি চাচ্ছি যে আগে একটু ট্রাই করি যে অ্যাকচুয়ালি শো করানোর।
তো এই দুইটাকে আমি বাদ দিলাম, যেটা অ্যাপ্লাই করছিলাম জিপিটি থেকে। এইটা ইনস্টল করে দেখি। যেটা আমার ইনস্টল করা শেষ। এবার আরেকবার বলতেছে ট্রাই করতে, রান করার। এই যে রান করছে। তো আমাদের যে পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলো আমরা যেগুলা ক্রিয়েট করছি 100টার মতো র্যান্ডম ভ্যালু, এক্সের ভ্যালু, তো ওইগুলো আমাদের জেনারেটেড ডেটা, এগুলো দেখতেছি যে y ইকুয়ালস টু 2x। এই যে আমরা এটা যেটা লিখছি, এই যে আমরা প্লট হচ্ছে এটা ম্যাটপ্লট লাইব্রেরির পাইপ্লট, এটাকে ইউজ করে যে এই ডাটাটা দেখাইছি, ডাটা পয়েন্টস। এই ডাটা পয়েন্টসটা হচ্ছে এই লেভেল, এই ব্লু হচ্ছে এই ডটগুলা। আমরা চাইলে এগুলাকে অরেঞ্জ করতে পারি, অরেঞ্জ। তো এটা চাইলে আমরা ইউজ করতে পারি। এক্স এর দিকে হচ্ছে এক্স লেভেলে এক্সগুলো এবং ওয়াই লেভেলে ওয়াইগুলো। জেনারেটেড ডেটা হচ্ছে এগুলো, ঠিক আছে। তো আমরা নেক্সটে এটা তো ভিজুয়ালাইজ হইলো, নেক্সট আমরা কি আছে ওটা করব। তাহলে বিষয়টা যেটা হইলো যে আমরা এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলো পাইছি, প্লাস নয়েজ থাকাতে ডিফারেন্ট রিয়েলিস্টিক ডাটাগুলো আসছে। তো এখন আমরা যেই কাজটা করব যে এখানে ওই যা বললো যে ইউ সিমুলেটেড রিয়েল ওয়ার্ল্ড ডেটা ইনপুটস এক্স অ্যান্ড ওয়াই, you don't know the parameters inside the model 2 and 3, the model must learn them. আচ্ছা, তো আমাদের কিন্তু ফার্স্টে যে লেয়ারটা ছিল এটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। মেবি আমরা যদি আবার উপরের দিকে যাই, ফেজ 1-এ ডেটা রিপ্রেজেন্টেশন। তো এবার আমরা যাব হচ্ছে মডেল হাইপোথিসিস, ঠিক আছে। তো আমরা যাব মডেল হাইপোথিসিসে, এখন দেখবো যে এটার কাজ কী বা কীভাবে করতে হয়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মডেল হাইপোথিসিস। অ্যাকচুয়ালি মডেল যে প্রেডিক্ট করবে, মানে ওর যে ব্রেইন যেটা লার্ন, ওর যে ব্রেইন সেটা এখন আসলে আস্তে আস্তে বানানো হবে। তো এখন আমরা our model will try to approximate y equals to wx plus b, যেটা আমরা আমাদের ভার্সিটিতে পড়ছি, কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করতে পারি নাই বা করি নাই তখন। w মানে হচ্ছে ওয়েট, স্লপ যেটা আমরা বলি, আর b হচ্ছে ইন্টারসেপ্ট বা বায়াস, আর y হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু যেটা মডেল প্রেডিক্ট করবে। তো আমরা দেখবো যে আসলে কতটুকু ঠিক হয় বা আমাদের কোনটায় অ্যাডজাস্ট করতে হয়। ভিডিওগুলো ছোট ছোট চাঙ্কে বিভক্ত করি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই, ডাটা রিপ্রেজেন্টেশন পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই মডেল হাইপোথিসিস।